আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি ঘরে বসে কোনো রকম ঝামেলা ছাড়াই চিতই পিঠা বানিয়েছি। আমি চিতই পিঠা বাসায় বানাইনি, বাইরে থেকে শুকনো চিতই কিনে এনেছি। তারপর ঘরে এনে শুধু দুধে ছেড়ে দিয়েছি। দেখবেন কত সহজে কম সময়ে নরম তুলতুলে দুধ চিতই পিঠা তৈরি হয়ে গেছে। যারা ঝামেলা ছাড়া চিতই পিঠা খেতে চান, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো এই আন্টিটা প্রতি শীতে চিতই পিঠা বানাই, তো আমি আর আমার আম্মু চলে এসেছি এর কাছ থেকে গরম গরম চিতই পিঠা কিনে নিয়ে যাব বাসায়। তো চলুন দেখি আন্টি কিভাবে চিতই পিঠা বানাচ্ছে। বানাই নাই ভাইস্তে চাবলি হই না এটা দুই খোলা তালে গেছি ফস করে আজ গেছি দেখো বন্ধুরা, কত সুন্দর চিতই পিঠা উঠেছে, একদম ফুটি ফুটি হয়ে গিয়েছে, একদম পারফেক্ট চিতই পিঠা। আর বাসায় চিতই পিঠা বানাতে অনেক বেশি ঝামেলা, চাউল গুঁড়া করো, শুকাও, বানাও, আবার পারফেক্টও হয় না। তো আমরা প্রতিবার এইখান থেকে বাইরে থেকে চিতই কিনে নিয়ে এসে ডিরেক্ট দুধে ভিজিয়ে ফেলি। কম সময়ে একদম ফাস্ট ইয়াম্মি তুলতুলে নরম চিতই পিঠা তৈরি হয়ে যায়। তো বানাবেন না সসি ওই মাসা বাদে দাও মাসা এগাদা আতো রে এলা একটু কোয়ালিটি কোয়ালিটি মধ্যে নিয়ে না জানা পাঠিত করে তো হইলো না গুড়া সব গলে দিছিলেন তখন মেম্বার সাহেব হ্যাঁ একদিন তো আবার দিন পিঠে বানিয়ে খাওয়া দিয়ে আপনি বানা যাবে না। এই তো সবগুলো পিঠা রেডি, এখন বাসায় এই তো আমরা বাসায় চলে এসেছি। এবার আম্মু এই গুড় আর দুধ জাল করবে। তো প্রথমে দুধের মধ্যে 4টা তেজপাতা দিয়ে দিল, আর দারুচিনি, সাদা এলাচ, কালো এলাচ দিয়ে এটা জাল করবে। তো আব্বু এইখানে খেজুরের গুড় কিনে নিয়ে এসেছে। এখন এই খেজুরের গুড়টা ভেঙে দুধের মধ্যে দিয়ে একদম কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত জাল দিতে হবে। গরম গরম পিঠা কিনে নিয়ে এসেছি, এবার ঝটপট দুধে ভিজিয়ে ফেলার পালা।
এই তো জাল দেওয়া হয়ে গিয়েছে। এখন এই দুধটা একদম ঠান্ডা করে রেডিমেড কিনে আনা পিঠাগুলো এর মধ্যে ছেড়ে দিতে হবে। আর পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন। যারা ঝামেলা ছাড়া এরকম দুধ চিতই তৈরি করতে চান তাহলে বাইরে থেকে কিনে নিয়ে এসে ভিজিয়ে ফেলতে পারেন। কম সময়ে ঝামেলা ছাড়া পারফেক্ট দুধ চিতই পিঠা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা দেখলেন তো কত সহজে আর কোনো ঝামেলা ছাড়াই নরম তুলতুলে দুধ চিতই পিঠা তৈরি হয়ে গেল। বাসায় চিতই বানানোর ঝামেলা নেই, শুকনো চিতই কিনে এনে দুধে দিলেই রেডি। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লাগলো। আর নতুন নতুন পিঠা রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে, একদম নরম তুলতুলে ভেঙে যাচ্ছে। তো আজকে এখানেই শেষ করছি। একটু করে মুড়িয়ে দাও, মুড়িয়ে দাও। আল্লাহ হাফেজ। সেই